গুলেন ব্যারি সিনড্রোম বা সংক্ষেপে জিবিএস নামটি অতি পরিচিত বৈকল্য ও রোগটির প্রাদুর্ভাব বাংলাদেশের নেহায়েত কম নয়। যে কোনো বয়সের শিশু কিশোর বা নারী পুরুষ এ রোগে আক্রান্ত হতে পারে। জিবিএস এর মূল কারণ জীবাণু ঘটিত হলেও প্রকৃতপক্ষে জীবাণু প্রতিরোধী ইমিউন সিস্টেমের অস্বাভাবিক আচরণের ফলে এ রোগের উৎপত্তি হয়। এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যা দ্বারা ডায়রিয়া রোগী বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত সর্দি জ্বরের রোগীরা সাধারণত জিবিএস এ আক্রান্ত হয়। ডায়রিয়া বা ইনফ্লুয়েঞ্জা জ্বরের প্রায় 2 সপ্তাহ পরে রোগী হঠাৎ ধীরে প্রথমে তার 2 পায়ে দুর্বলতা বোধ করে, যা আস্তে আস্তে বাড়তে থাকে এবং উপরের দিকে বিস্তার লাভ করে মেরুদণ্ড, 2 হাত, বুকের মাংসপেশি এমনকি মুখের মাংসপেশিতে ছড়িয়ে পড়ে। কখনো কখনো দুর্বলতা এত বেশি হয় যে রোগী হাত পায়ের আঙুলও সামান্য পরিমাণ নাড়াতে পারে না। বুকের মাংসপেশির দুর্বলতার কারণে শ্বাসকষ্ট হলে রোগীকে দ্রুত হাসপাতালের আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে স্থানান্তর করতে হয়, নতুবা রোগীর মৃত্যু ঘটতে পারে। রোগীর শ্বাস প্রশ্বাস, নাড়ির গতি, ব্লাড প্রেশার ইত্যাদির প্রতি সার্বক্ষণিক লক্ষ্য রাখতে হয়। যদি শ্বাসকষ্ট শুরু হয় তবে তাৎক্ষণিকভাবে রোগীকে আইসিইউতে স্থানান্তর করতে হয়। নিয়মিত হাত পায়ের ব্যায়াম, পুষ্টিকর খাবার গ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্নতা রোগীকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে। এ রোগের নির্দিষ্ট চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং ধনী শ্রেণী ব্যতীত অন্যরা তা গ্রহণ করতে পারে না। প্লাজমা ফেরোসিস বা আইভি ইমিউনো গ্লোবিনের খরচ প্রায় 3 থেকে 10 লাখ টাকা। কোনো রোগীর পুরোপুরি আরোগ্য পেতে প্রায় 1 বছর লেগে যায়। প্লাজমা ফেরোসিস তুলনামূলকভাবে কম ব্যয়বহুল, তবে আইভি ইমিউনোগ্লোবিনের খরচ প্রায় 3 থেকে 10 লাখ টাকা। উপসর্গ শুরুর 2 সপ্তাহের মধ্যে এ চিকিৎসা দিতে হয়, এরপরে ইমিউনোগ্লোবিনের কার্যকারিতা থাকে না। জিবিএস এর ক্ষেত্রে সাধারণত প্রায় 80% রোগী সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করে। 5 থেকে 10% রোগী কিছু না কিছু শারীরিক দুর্বলতায় স্থায়ীভাবে থেকে যায় এবং প্রায় 5 থেকে 6% রোগী মারা যায়। সাধারণত কোনো ইনফেকশন যেমন ডায়রিয়া বা শ্বাসতন্ত্রের সংক্রমণের 2 বা 3 সপ্তাহ পরে জিবিএস এর লক্ষণসমূহ দেখা দেয়। কখনো কখনো ভ্যাকসিন দেওয়ার পরেও জিবিএস হতে পারে।